ওকে, চলো আমরা শুরু করি। তাহলে আমরা শৈবাল ছত্রাক পড়তেছিলাম। শৈবাল ছত্রাকের মধ্যে আমরা কতটুকু পড়ছি লাস্ট ক্লাসে আমরা পড়ছি হচ্ছে যে শৈবাল ছত্রাকের সূচনা করে এখানে হচ্ছে যে উদাহরণের রাজা বলছি এই অধ্যায়টা। এই অধ্যায়ের চ্যাপ্টারের কন্টেন্ট কি কি সেটা নিয়ে আলোচনা হয়েছে। উদ্ভিদকে ফুল এবং ফুল হয় না তার উপর ভিত্তি করে কিভাবে ভাগ করি, শৈবালের যে শ্রেণী বিভাগ আছে আমরা সেটা দেখছি, শৈবালের বৈশিষ্ট্যতে আসছি এবং ছত্রাকের বৈশিষ্ট্য পর্যন্ত পড়ছি। এতটুকু পর্যন্ত লাস্ট ক্লাসে হচ্ছে যে আমরা পড়ছি। এখন আমরা হচ্ছে যে শৈবালের ভেতর চলে যাব, শৈবাল নিয়ে আমরা পড়াশোনা করব। সবকিছু অল ওকে আছে দেখতে পাচ্ছ। যারা ফ্রি গ্রুপে লাইভে আছো তারা হচ্ছে যে ক্লাস লেকচারটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর যারা পেড গ্রুপে আছো তারা তো হচ্ছে যে জানাও যে সবকিছু অল ওকে আছে কিনা, লাস্ট ক্লাসটা বুঝছো কিনা, আর তোমরা কিভাবে কি এক্সাম দিবা না দিবা সবকিছু হচ্ছে যে আমরা তোমাদের ক্লাস শেষে জানাই দিব যে হচ্ছে যে এক্সাম সহ বাকি সিস্টেমগুলো কিভাবে কি হবে। আচ্ছা আসো, দেখো আমাদের হচ্ছে যে আমরা শৈবালের কোষীয় গঠন নিয়ে একটু কথাবার্তা বলি। যে শৈবালের কোষীয় গঠন আমাদের কি কি আছে তো সেটা নিয়ে কথাবার্তা বলি, তারপর উদাহরণগুলোতে যাব। দেখো শৈবালের কোষীয় গঠন, শৈবালের কোষীয় গঠন, শৈবালের কোষীয় গঠন, শৈবালের কি গঠন, শৈবালের হচ্ছে কোষীয় গঠন, শৈবালের কোষীয় গঠন, শৈবালের কোষীয় গঠন। শৈবালের কোষীয় গঠন যে আমাদের রয়েছে, দেখো শৈবালগুলাই কিন্তু আমাদের সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক। শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়া আমরা দেখছি যে সায়ানোব্যাকটেরিয়া আমাদের ইউক্যারিওটিক না। সায়ানোব্যাকটেরিয়া আমাদের কি না, সায়ানোব্যাকটেরিয়া ইউক্যারিওটিক না। তো আমরা জানি যে হচ্ছে যে শৈবালগুলো আমাদের কি, সকল শৈবালই আমাদের ইউক্যারিওটিক, সকল শৈবাল হচ্ছে যে আমাদের ইউক্যারিওটিক, সকল শৈবাল ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক। শুধুমাত্র হচ্ছে যে আমাদের শুধুমাত্র হচ্ছে যে আমাদের শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়া বা যেটাকে আমরা বলতেছি ব্লু গ্রিন অ্যালজি, না বিজিএ লিখলাম, শর্ট ফর্ম লিখলাম, হ্যাঁ, কারণ অলরেডি তোমাদের নীলাভ সবুজ শৈবাল যেটা বলে আসছি এটা হচ্ছে যে আমাদের কি, শুধুমাত্র এটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক, ব্লু গ্রিন অ্যালজি এটা হচ্ছে আমাদের কি প্রোক্যারিওটিক, ঠিক আছে। আচ্ছা আসো, সেকেন্ড যে বিষয়টা আমরা দেখতে পাবো সেটা কি বলা আছে যে এর তাইলে হচ্ছে যে কোষীয় গঠন একদম উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের মতোই। তাহলে এর কোষীয় গঠন, তাহলে শৈবালের কোষীয় গঠনে কি কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে না। একটা উচ্চ শ্রেণীর জীবের কোষীয় গঠন যেমন হয় শৈবালের কোষীয় গঠন তেমনই হবে। বা স্বাভাবিকভাবে একটা কোষের ভেতর যা যা উপাদান থাকে এর মধ্যেও সেম উপাদান রয়েছে। তাহলে এর কোষীয় গঠন, এর কোষীয় গঠনটা হচ্ছে, কোষীয় গঠনটা আমাদের হচ্ছে যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের মতোই, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের মতোই। ফর এক্সাম্পল উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের মতো ফর এক্সাম্পল কি কি এর মধ্যে পাওয়া যাবে? যেমন এর কোষ প্রাচীর, নর্মালি আমাদের উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। এদেরও কোষ প্রাচীর হচ্ছে আমাদের সেলুলোজ নির্মিত, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত থাকে। এদের ক্ষেত্রে হচ্ছে যে কোষঝিল্লিতে ফসফোলিপিড বাইলেয়ার থাকে। নর্মাল কোষঝিল্লি যেমন ফসফোলিপিড বাইলেয়ার, এখানেও কোষঝিল্লি হচ্ছে আমাদের ফসফোলিপিড কি লেয়ার? আমাদের ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে যে এর কোষঝিল্লি পাওয়া যায়। এবং এখানে আমরা দেখতে পাই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আমাদের সব রয়েছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমাদের ওদের মধ্যে বিদ্যমান থাকে। তো আমাদের সবকিছু হচ্ছে সুন্দর মতো ওদের মধ্যে থাকে, কোনো ভেজাল নাই, কোনো জায়গায় কোনো ভেজাল নাই। একটা জাস্ট কথা আছে যে কিছু কিছু শৈবালের বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠন দেখা যায়, এটা হচ্ছে সব স্বাভাবিক থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল আছে। এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যে আমাদের কিছু কিছু শৈবাল আছে যারা হচ্ছে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট, কিছু কিছু শৈবাল আছে যারা কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল দেখা যায়। তাহলে খেয়াল করো যে আমাদের হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল আছে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল, বহু নিউক্লিয়াস বিশিষ্ট আমাদের কিছু শৈবাল পাওয়া যায়। এদেরকে আমরা বলি হচ্ছে সিনোসাইটিক। দেখা যায় যে আমাদের উদ্ভিদ কোষ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে আমরা বলি সিনোসাইট। কি বলি? সিনোসাইট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলি আমরা? সিনোসাইট। সিনোসাইট বলতে বোঝায় যে অনেকগুলা কোষ একসাথে যুক্ত একটা কোষ তৈরি করছে। অনেকগুলো যেহেতু কোষ আছে তাহলে কোষের নিউক্লিয়াস হতে আমাদের কি হবে? অনেকগুলো হবে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে সিনোসাইটিক। বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবালকে কি বলি আমরা? সিনোসাইটিক শৈবাল। দুইটা নাম আছে, এমসিকিউতে খুব আসে যে আমাদের সিনোসাইটিক শৈবাল এমসিকিউতে খুব আসে দুইটা নাম, একটা হচ্ছে ভাউচেরিয়া আর একটা হচ্ছে বট্রেডিয়াম। একটা হচ্ছে ভাউচেরিয়া
আরেকটা হচ্ছে বট্রিডিয়াম, বাউচেরিয়া, আরেকটা হচ্ছে বট্রিডিয়াম, বট্রিডিয়াম, বাউচেরিয়া, আরেকটা কি বট্রিডিয়াম, বাউচেরিয়া, আরেকটা কি বট্রিডিয়াম। এখন আরেকটা প্রশ্ন এই জায়গায় আসে যে ডায়াটম, ডায়াটমের আমাদের হচ্ছে যে ডায়াটম জিনিসটা হচ্ছে একটা ক্ষুদ্রতম শৈবাল। ডায়াটম জিনিসটা কি? ডায়াটম হচ্ছে একটা ক্ষুদ্রতম শৈবাল। ডায়াটম হচ্ছে আমাদের ডায়াটম, এই ডায়াটমটা খুব ইম্পর্টেন্ট এন্ড কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস, যে ডায়াটমটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম শৈবাল। ডায়াটমটা কি আমাদের? একটা ক্ষুদ্রতম শৈবাল, ক্ষুদ্রতম শৈবাল। এই যে ডায়াটমটা ক্ষুদ্রতম শৈবাল এবং সামুদ্রিক, ক্ষুদ্রতম শৈবাল এবং এটাকে অনেকটা সামুদ্রিক শৈবালও বলে অনেকে, যেটাকে সামুদ্রিক শৈবালও বলা আছে, সামুদ্রিক টার্মটা নাম মনে রাখো। এটা একটা ক্ষুদ্রতম শৈবাল, আমাদের ডায়াটম আছে। এই ডায়াটমের যে কোষ প্রাচীর আছে, ডায়াটমের কোষ প্রাচীরের একটা স্পেশাল গঠন আছে। ডায়াটমের কোষ প্রাচীর সিলিকাময়, মানে সিলিকনময়, যে আমাদের ডায়াটমের কোষ প্রাচীর সিলিকাময়, ডায়াটমের কোষ প্রাচীর সিলিকাময়। ডায়াটমের কোষ প্রাচীরটা একটু আলাদা হয়, ডায়াটমের কোষ প্রাচীর সিলিকাময়, ডায়াটমের কোষ প্রাচীর আমাদের হচ্ছে সিলিকাময়, ডায়াটমের কোষ প্রাচীর হচ্ছে আমাদের সিলিকাময়। এই যে ডায়াটমের কোষ প্রাচীর সিলিকাময়, এই ডায়াটমের কোষ প্রাচীর একটা কিউট নাম আছে, এই নামটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ফ্রুস্টিওল। ডায়াটমের কোষ প্রাচীর সিলিকাময় হয়, এর নাম কি আমাদের? ফ্রুস্টিওল। এর নাম কি আমাদের? ফ্রুস্টিওল। এটা কি আমাদের? ফ্রুস্টিওল। ফ্রুস্টিওলটা হচ্ছে যে আমাদের কি ডায়াটমের কোষ সিলিকাময় কোষ প্রাচীরের নাম। তা আমরা হচ্ছে কিছু জিনিস জানলাম এখান থেকে, যে শৈবালগুলো ইউক্যারিওটিক, শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালজি এটা প্রোক্যারিওটিক, কোষীয় গঠন উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের মতো, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ার থেকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান আছে আমাদের, বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল, সিনোসাইটিক শৈবাল, বাউচেরিয়া, বট্রিডিয়াম। ডায়াটমের কোষপ্রাচীর সিলিকাময়, এটাকে বলি কি? ফ্রুস্টিউল বলা হয়। সো এইটা হচ্ছে যে আমাদের টোটালি শৈবালের কোষীয় গঠন নিয়ে কিছু কথা। এখন আসো আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে প্রধান প্রধান শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয়। তাহলে শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয়, প্রধান শৈবাল শ্রেণীর, প্রধান আমাদের যে শৈবাল শ্রেণী আছে, প্রধান শৈবাল শ্রেণীর, প্রধান শৈবাল শ্রেণীর, প্রধান শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয়, প্রধান শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়, প্রধান শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয়, প্রধান শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয় আছে আমাদের। তাহলে শ্রেণী, এদের হচ্ছে নাম, উদাহরণ, পিগমেন্ট, সঞ্চিত খাদ্য, এগুলো সম্পর্কে আমরা জানবো। এবং এই জায়গাটা এমসিকিউর জন্য এখন যেটা পড়বে এটা এমসিকিউর জন্য 5 স্টার, এখন যেটা পড়বে এটা এমসিকিউর জন্য কয় স্টার? 5 স্টার, 5 স্টার। তো স্টার মার্ক দিয়ে কয়টা আসো? 5 স্টার, এটা এমসিকিউর জন্য 5 স্টার। এখন দেখো যে আমাদের হচ্ছে যে এই যে আমরা আসো, আমরা হচ্ছে দেখো যে পুরা জায়গাটা হচ্ছে যে জুড়ে আমরা একটা বিশাল ছক করব, হ্যাঁ, পুরো জায়গাটা জুড়ে আমরা একটা হচ্ছে বিশাল ছক করব, হ্যাঁ, করলাম, ছক করলাম। এখন এখানে আমরা অনেক কিছু লিখবো, কি কি লিখবো আসো সেটা নিয়ে আমরা আলোচনা করি, কি কি লেখা যায় এই জায়গাগুলোর মধ্যে। এখন দেখো আমাদের হচ্ছে যে ছক করো, আমার সাথে ভাইয়ের সাথে ছক করো। তাহলে আমাদের প্রথম আসে এই জায়গায় কি কি জিনিস আমরা দেখবো। আমরা দেখবো একটা হচ্ছে শ্রেণী, শ্রেণীর নাম বলবো, শ্রেণী। তারপর হচ্ছে যে এই শ্রেণীটাকে আমরা ডাক নাম কি নামে ডাকি, এটার উদাহরণ আমাদের কি কি আছে, উদাহরণ আমাদের কি কি আছে, এটার হচ্ছে যে আমাদের যে রঞ্জক আছে, পিগমেন্ট, এর মধ্যে কি কি পিগমেন্ট পাওয়া যায়, কোনো ইম্পর্টেন্ট পিগমেন্ট আছে কিনা, পিগমেন্ট, এবং হচ্ছে যে আমাদের সঞ্চিত খাদ্য, পিগমেন্ট এবং কি আমাদের সঞ্চিত খাদ্য, এরা কে কি খাবার সঞ্চিত করে। তাহলে আমরা শৈবালের প্রধান শ্রেণী, সংক্ষিপ্ত পরিচয়, এগুলা শিখবো। তাহলে আমরা শ্রেণীর নাম, এই শ্রেণী, শ্রেণীটার অপর নামটা আমাদের আসলে কি, বা কি নামে শ্রেণীটাকে আমরা শ্রেণীটাকে আমরা হচ্ছে যে ডাকি, কি নামে শ্রেণীটাকে আমরা হচ্ছে যে ডাকি। তারপরে হচ্ছে যে আমাদের এখানে উদাহরণ, এদিক থেকে আসে হচ্ছে আমাদের পিগমেন্ট, আর এদিক থেকে আছে সঞ্চিত খাদ্য। ওকে, আসো যেখানে আমরা ছিলাম, যেখানে আমরা আসবো যে শ্রেণী, শ্রেণীর মধ্যে আমাদের হচ্ছে কয়েকটা শ্রেণীর কথা বলা আছে, আমরা সবগুলো শ্রেণী সম্পর্কে জানবো। আসো প্রথমে যে সবুজ যে শ্রেণীটা, যেটাকে বলি ক্লোরোফাইটা, ক্লোরোফাইটা, সবুজ যে শ্রেণীটা সেটাকে বলি ক্লোরোফাইটা, সবুজ যে শ্রেণীটা এটাকে বলি ক্লোরোফাইটা, ক্লোরোফাইটা। দেখো কিছু কিছু জিনিস তোমাকে একটু বুঝতে হবে। ক্লোরো শব্দটা যেখানে তুমি পাবা, ক্লোরো, দেখো যে জায়গায় তুমি ক্লোরো কথাটা পাবা, ক্লোরো, ক্লোরো ওয়ার্ডটা যে জায়গায় পাবা তুমি সেটা মনে রাখবা সবুজ, ক্লোরো শব্দটা যে জায়গায় পাবা সেটা কি হবে? সবুজ হবে। শুধু ক্লোরোফাইটা যে আছে সেটা হচ্ছে আমাদের সবুজ শৈবাল, ক্লোরোফাইটা যে আছে সেটা কি আমাদের সবুজ শৈবাল, ক্লোরোফাইটা কি? সবুজ শৈবাল।
এই যে ক্লোরোফাইটা আছে, ক্লোরোফাইটার যে উদাহরণ আছে আমাদের, ক্লোরোফাইটা সবুজ শৈবাল। আমরা আগে শেষ করি, উদাহরণে যাব আমরা। ক্লোরোফাইটা সবুজ শৈবাল, তাহলে আমরা ক্লোরোফাইটাটা দেখবো, ক্লোরোফাইটা সবুজ শৈবাল কিভাবে কি থাকে। এরপরে আমাদের যেটা আসবে যে আমরা হচ্ছে যে ক্লোরোফাইটার পরে আমরা আমি গুরুত্ব দিব যেটাকে, এখানে যেই সিরিয়ালেই থাকুক যেভাবেই থাকুক, আমার গুরুত্বটা অনুযায়ী এরপর আসে হচ্ছে পাইরোফাইটা। পাইরোফাইটা আমি একটু বইয়ের মতো না, আমি নিজের মতো একটু সিরিয়াল করতেছি, ঠিক আছে। পাইরোফাইটা, পাইরো কথাটার অর্থ সবসময় মনে রাখবা আগুন। পাইরো শব্দটা যে জায়গায় তুমি পাবা মনে রাখবা পাইরো মিন্স আগুন। পাইরো মানে কি? পাইরো মানে হচ্ছে আগুন। পাইরো মানে কি? পাইরো মানে হচ্ছে আগুন। মনে রাখবা পাইরো মানে কি? পাইরো মানে হচ্ছে আগুন। পাইরো মানে কি? পাইরো মানে হচ্ছে আগুন। সো পাইরোফাইটা এটা একটা আমাদের আসে, তাহলে পাইরো মানে আগুন, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা অগ্নি শৈবাল। অগ্নি শৈবাল, পাইরোফাইটা মানে আগুন, এটার অর্থ তাহলে আসতেছে অগ্নি শৈবাল। ওকে, তারপর আসে হচ্ছে আমাদের নেক্সট আসে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা, রডোফাইটা। রডোফাইটা, এই তিনটা থেকে এমসিকিউ আসে সবচেয়ে বেশি। রডোফাইটা, রডোফাইটা, এই রডো, রডো ওয়ার্ডটা দিয়ে সব সময় দেখবা যে রডো দিয়ে লাল বুঝাবে। রডো দিয়ে কি বুঝাবে? লাল। রডো, রডো ইজ ইকুয়াল টু কি? লাল। রডো ইজ ইকুয়াল টু কি? লাল। রডো ইজ ইকুয়াল টু কি আমাদের? লাল। রডো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লাল। রড ইজ ইকুয়াল টু কি আমাদের? রড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লাল। রড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লাল। রড ইজ ইকুয়াল টু কি আমাদের? লাল। তাহলে রডোফাইটা হচ্ছে আমাদের লাল শৈবাল। রডোফাইটা কি আমাদের? রডোফাইটা হচ্ছে আমাদের লাল শৈবাল। রডোফাইটা কি আমাদের? রডোফাইটা হচ্ছে লাল শৈবাল। রডোফাইটা কি আমাদের? লাল শৈবাল। বা এটাকে বলতে পারি লালটাকে একটু সুন্দর করে, যে লাল শব্দটা একটু কেমন জানি লাগে, এখানে লোহিত লিখলে একটু পশপশ ভাব আসে, যে লোহিত বলছে মানে একটা পশপশ ভাব আসে। লোহিত লিখলে ভাবটা কি একটু পশপশ ভাব আসে লোহিত লিখলে। আচ্ছা, এরপর আসে হচ্ছে যে আমাদের আরো দুইটা আছে, ফিওফাইটা আর এটা হচ্ছে ক্রাইসোফাইটা। ফিওফাইটা, এটা কি আসে আমাদের? একটা আসে হচ্ছে ফিওফাইটা, একটা আসে হচ্ছে ফিওফাইটা, আরেকটা আসে হচ্ছে ক্রাইসোফাইটা। এটা হচ্ছে ফিওফাইটা, আরেকটা হচ্ছে ক্রাইসোফাইটা। একটা ফিওফাইটা আর এটা ক্রাইসোফাইটা। ফিওফাইটা হচ্ছে আমাদের কি? ফিওফাইটা হচ্ছে আমাদের বাদামি শৈবাল। ফিওফাইটা আমাদের কি? ফিওফাইটা হচ্ছে আমাদের বাদামি শৈবাল। ফিওফাইটা কি আমাদের? বাদামি শৈবাল। আর ক্রাইসোফাইটার জিনিসটা আমাদের কি? ক্রাইসোফাইটাটা হচ্ছে আমাদের গোল্ডেন ব্রাউন শৈবাল। ক্রাইসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন। এই দুইটা টার্ম একটু মনে রাখবা। ফিও শব্দটা দিয়েও বাদামি বুঝায়। ফিও, ফিও শব্দটা দিয়ে বাদামি বুঝায়, এটা এর পাশে লিখতে পারো ফিও। ফিও মানে হচ্ছে বাদামি। ফিও মানে হচ্ছে কি? বাদামি। ফিও মানে কি? বাদামি। ফিও, ফিও মানে হচ্ছে কি আমাদের? ফিও মানে হচ্ছে বাদামি। ফিও মানে কি? ফিও মানে হচ্ছে বাদামি। ফিও মানে কি? বাদামি। তাহলে হচ্ছে বাদামি শৈবাল। আর হচ্ছে ক্রাইসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন, গোল্ডেন ব্রাউন শৈবাল, ঠিক আছে। গোল্ডেন ব্রাউন শৈবাল। তো তোমাকে অবশ্যই এদের যে নামটা, এদের নামটা তোমাকে জানতে হবে কার নাম কি। তাহলে দেখো যে আমাদের হচ্ছে যে ক্লোরো মানে সবুজ, তাহলে সবুজ শৈবাল। পাইরো মানে অগ্নি, অগ্নি শৈবাল। রডো মানে হচ্ছে লাল, লোহিত শৈবাল। ফিও মানে বাদামি, বাদামি শৈবাল। বাকি থাকে ক্রাইসোফাইটেড, গোল্ডেন ব্রাউন শৈবাল। উদাহরণ লাগবে, প্রত্যেকের উদাহরণ লাগবে। উদাহরণটা কি আমাদের? এই যে আমাদের এখানে এই যে আমাদের ক্লোরোফাইটা, এটার উদাহরণ হচ্ছে উলোথ্রিক্স। আমরা যে উলোথ্রিক্স নিয়ে পড়বো একটু পর, সেই উলোথ্রিক্স হচ্ছে ক্লোরোফাইটের উদাহরণ। ক্লোরোফাইটের উদাহরণ কি? এক নম্বরে আসে উলোথ্রিক্স। দুই নম্বরে আমাদের যে হচ্ছে পাইরোফাইটা, এর উদাহরণ হচ্ছে জিমনোডিয়াম। এর উদাহরণ কি? জিমনোডিয়াম। এর উদাহরণ হচ্ছে আমাদের জিমনোডিয়াম, জিমনোডিয়াম। তারপর হচ্ছে আমাদের এই রডোফাইটা, এটার উদাহরণ হচ্ছে পলিসিফোনিয়া। এটার উদাহরণ কি আমাদের? এটার উদাহরণ হচ্ছে পলিসিফোনিয়া। এর উদাহরণ কি? পলিসিফোনিয়া। এর উদাহরণ কি? পলিসিফোনিয়া। ফিওফাইটা আছে যে, এর উদাহরণ কি আমাদের? ফিওফাইটার উদাহরণ হচ্ছে আমাদের সারগাজম, 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 সারগাজম। আর ক্রাইসোফাইটা যে আছে গোল্ডেন ব্রাউন শৈবাল, এর উদাহরণ হচ্ছে আমাদের কি? এর উদাহরণ হচ্ছে ন্যাভিকুলা। এর উদাহরণ কি আমাদের? এর উদাহরণ হচ্ছে আমাদের ন্যাভিকুলা। এর উদাহরণ হচ্ছে ন্যাভিকুলা। দেখো, তাহলে হচ্ছে যে আমরা দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী, নাম, উদাহরণ। উদাহরণ হচ্ছে যে আমাদের দেখো যে ক্লোরোফাইটার উদাহরণ উলোথ্রিক্স, আমাদের পাইরোফাইটার উদাহরণ জিমনোডিয়াম, আমাদের নডোফাইটার উদাহরণ পলিসিফোনিয়া, আমাদের ফিওফাইটার উদাহরণ সারগাজম, আমাদের ক্রাইসোফাইটার উদাহরণ হচ্ছে ন্যাভিকুলা। এখন এদের মধ্যে কোথায় কি পিগমেন্ট থাকে? দেখো পিগমেন্টের ক্ষেত্রে এদের কোথাও খুব গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তা পিগমেন্টের ক্ষেত্রে নাই। একটা দেখো, সব জায়গায় ক্লোরোফিল এ আছে, সবগুলো জায়গায় আমাদের ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল সি থাকে। এই পিগমেন্টের জায়গায় তুমি কিচ্ছু মনে রাখা পারবা না এত কিছু কোথায় কোন পিগমেন্ট থাকে। তোমার যেটা মনে রাখতে
রাখতে হবে রডোফাইটায় স্পেশাল একটা পিগমেন্ট থাকে, সেটা হচ্ছে ফাইকোসায়ানিন আর ফাইকোইরিথনিন। রডোফাইটার মধ্যে দুইটা স্পেশাল পিগমেন্ট আছে, এই টার্মটা লাগবে ফাইকোসায়ানিন। সায়ানো মানে হচ্ছে নীল, সায়ানো মানে হচ্ছে নীল, আর ফাইকোইরিথনিন আবারও বলতেছি এরিথ্রো মানে হচ্ছে লাল, তাহলে ফাইকোইরিথনিন, ফাইকোইরিথনিন এই টার্মটা তোমার জাস্ট লাগবে যে আমাদের পিগমেন্টের মধ্যে কি আছে। আর কোনো জায়গায় পিগমেন্ট রিলেটেড কোনো কথাবার্তাই তোমার পরীক্ষার মধ্যে জীবনও আসবে না। তাও তুমি চাইলে পড়তে পারো, এখানে ক্লোরোফিল এ থাকে, সি থাকে, যা যা থাকে তুমি পড়তে পারো, বাট বাকিগুলায় আমাদের হচ্ছে যে লাগবে না। বাকিগুলায় আমি বলে দিচ্ছি পিগমেন্ট তোমার বা ক্রস দিলাম না যে হচ্ছে যে লাগবে না, ঠিক আছে। ক্লোরোফাইটা আমাদের এই সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। ক্লোরোফাইটের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ। ক্লোরোফাইটের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ হচ্ছে ক্লোরোফাইটের সঞ্চিত খাদ্য। পাইরোফাইটের সঞ্চিত খাদ্য হচ্ছে প্যারামাইলন। পাইরোফাইটের সঞ্চিত খাদ্য কি? প্যারামাইলন। পাইরোফাইটের সঞ্চিত খাদ্য হচ্ছে প্যারামাইলন। খেয়াল করো, পাইরোফাইটের সঞ্চিত খাদ্য হচ্ছে প্যারামাইলন। দেখো এখানে আমাদের হচ্ছে রডোফাইটের একটা সঞ্চিত খাবার আছে যেটা পরীক্ষার মধ্যে আসবেই 100%, সেটা হচ্ছে আমার ফ্লোরোডিয়ান স্টার্চ। ফ্লোরোডিয়ান স্টার্চ, ফ্লোরোডিয়ান স্টার্চ, ফ্লোরোডিয়ান স্টার্চ এইটা পরীক্ষার মধ্যে আসে যে ফ্লোরোডিয়ান স্টার্চ কার সঞ্চিত খাদ্য, কার সঞ্চিত খাদ্য, কার সঞ্চিত খাদ্য? রডোফাইটা। ফ্লোরোডিয়ান স্টার্চ কার সঞ্চিত খাদ্য, কার সঞ্চিত খাদ্য, কার সঞ্চিত খাদ্য? আমাদের এটার উদাহরণ হচ্ছে যে আমাদের রডোফাইটা। ফ্লোরোডিয়ান স্টার্চ, তারপরের কথা কি আমাদের সেকেন্ড কথা কি আমাদের হচ্ছে এগার এগার আর হচ্ছে ক্যারজিনান, ক্যারাজিনান। ফ্লোরোডিয়ান স্টার্চ এগার এগার, এগার এগার, ক্যারাজিনান, এগার এগার, আরেকটা হচ্ছে ক্যারাজিনান, 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 ঠিক আছে। ফ্লোরোডিয়ান স্টার্চ এগার এগার, ক্যারাজিনান। ফিওফাইটা যে আমাদের রয়েছে, ফিওফাইটা হচ্ছে আমাদের ল্যামিনারিন, ম্যানিটল ও অ্যালজিন। তাহলে হচ্ছে আমাদের এইটা মনে রাখতে হবে, রডোফাইটার আমাদের হচ্ছে সঞ্চিত খাদ্য ফ্লোরোডিয়ান স্টার্চ, এইটা লাগবেই, শতভাগ লাগবে, এইটার আর কোনো ডানে বামে কোনো কথা নেই, পরীক্ষা আসবেই যে আমাদের রডোফাইটার সঞ্চিত খাদ্য কি? ফ্লোরোডিয়ান স্টার্চ। আর হচ্ছে ফিওফাইটার সঞ্চিত খাদ্য হচ্ছে ল্যামিনারিন, ম্যানিটল ও অ্যালজিন। এই ফিওফাইটার সঞ্চিত খাদ্য হচ্ছে ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালজিন। ল্যামিনারিন, ল্যামিনারিন, ম্যানিটল এবং অ্যালজিন, ল্যামিনারিন, ম্যানিটল এবং হচ্ছে যে আমাদের কি? অ্যালজিন, অ্যালজিন, ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালজিন। আর ক্রাইসোফাইটা যে আছে, গোল্ডেন ব্রাউন যে শৈবাল আছে ক্রাইসোফাইটা, এর সঞ্চিত খাদ্য কি হবে? এর সঞ্চিত খাদ্য ক্রাইসোল্যামিনারিন। এর সঞ্চিত খাদ্য কি? এই ক্রাইসোফাইটার নামের সাথে মিল রেখে ক্রাইসোল্যামিনারিন। দেখো এই জায়গাটা একটু মনে হবে যে ভাইয়া কিভাবে মনে রাখবো, এটা তো মনে রাখা খুব কষ্টকর, আসলেও এটা একটু তো প্যারাদায়কই, স্বাভাবিক, এত বড় একটা জিনিস আমরা তো এই জিনিস আগে পড়ি নাই, বাট আস্তে আস্তে পড়তে পড়তে আমাদের মাথায় থাকবে। দেখো একটা জিনিস চিন্তা করো, এটা তুমি এখন ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এখনো কিন্তু তোমার ইয়ার ফাইনাল হয়নি, এখন তুমি এই জিনিসটা পড়তেছো, এটা তোমার জন্য যতটুকু ইফেক্টিভ হবে, এটা তোমার যতটুকু ভবিষ্যতে মনে থাকবে, তুমি যদি এটা এইচএসসি লাইফে গিয়ে অ্যাডমিশন টাইমে গিয়ে জীবনে ফার্স্টবার পড়ো তাতে তোমার কিছুই মনে থাকবে না। সো এখন থেকে আমরা একটু একটু করে পড়বো, একটু একটু করে ব্রেন ইনপুট দিব, একটু একটু করে বোঝার চেষ্টা করবো, দেখবা আমাদের কাজে দিবে। সো আমরা দেখো এই জায়গাটা একটু লেখা শেষ করে আমি তোমাকে একটু মুখস্থ করাই দিই কিছু কি পয়েন্ট। দেখো আমরা হচ্ছে যে জায়গায় আছি, আমাদের হচ্ছে শৈবালের 5টা শ্রেণী নিয়ে কথা বলছে। বলো ভাইয়ার সাথে কয়টা শ্রেণী? 5টা শ্রেণী নিয়ে কথা হচ্ছে। শৈবালের 5টা শ্রেণীকে আমরা যেহেতু এরা উদ্ভিদ, তো নামের শেষে ফাইটা লাগাই দিছি। কি লাগাই দিছি? ফাইটা। ফাইটা দিয়ে বুঝায়, ফাইটা, ফাইকো, এই কথাগুলো দিয়ে উদ্ভিদ বুঝায়, তো ফাইটা। তো একটা হচ্ছে যে আমাদের সবুজ, তাহলে সবুজ মানে ক্লোরো, ক্লোরোফাইটা। একটা হচ্ছে আমাদের আগুন বেরোয়, আগুন, আগুনের মতো দেখা যায়, অগ্নি, 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 অগ্নি একটা ভাব, অগ্নি মানে পাইরো, তাহলে এটার নাম হচ্ছে পাইরোফাইটা। একটা হচ্ছে লাল,
তাহলে এর নাম হচ্ছে রডোফাইটা। একটা হচ্ছে আমাদের বাদামি, বাদামি মানে ফিও, একটা ফিওফাইটা, আর একটা গোল্ডেন ব্রাউন তার নাম ক্রাইসোফাইটা। তাহলে আমরা এই জায়গাটা মনে রাখবো, ক্লোরোফাইটা, পাইরোফাইটা, রডোফাইটা, ফিওফাইটা আর হচ্ছে ক্রাইসোফাইটা। একটু মনে রাখার পর উদাহরণে যাব আমরা। আমাদের ক্লোরোফাইটার উদাহরণ হচ্ছে উলোথ্রিক্স। ক্লোরোফাইটার উদাহরণ কি? উলোথ্রিক্স। আমাদের যে হচ্ছে যে এরপর আসলো যে পাইরোফাইটা, এর উদাহরণ হচ্ছে জিমনোডিয়াম। পাইরোফাইটের উদাহরণ কি? জিমনোডিয়াম। রডোফাইটের উদাহরণ হচ্ছে পলিসিফোনিয়া। আমাদের ফিওফাইটের উদাহরণ সার্গাজম। ক্রাইসোফাইটের উদাহরণ নেভিকুলা। এই উদাহরণগুলো মনে রাখতে আমার নিজেরও কষ্ট হয়, ছন্দ লাগানো যায় কিন্তু হচ্ছে একটু মাথায় রাখার চেষ্টা করো, ঢুকে যাবে। আমাদের এই যে ক্লোরোফাইট উলোথ্রিক্স সেটা মনে থাকে। পাইরো, পাইরো হচ্ছে জিমনেডিয়াম, মনে রাখতে পারবে পাবে। এই পাইরো মানে তো আগুন, তো আগুনের গ দিয়ে শুরু হয় জিমনোডিয়াম। পাইরো মানে আগুন, আগুনের গ দিয়ে শুরু হয় আগুন, তো এই জন্য জিমনোডিয়াম। আর এদিক থেকে হচ্ছে রডোফাইটা, আর আর পি তো আমাদের পাশাপাশি, পি আর, সো পি আর আমাদের পাশাপাশি জিনিস, তো রডোফাইটা হচ্ছে পি দিয়ে পলিসিফোনিয়া। ফিওফাইটা সার্গাজম আর ক্রাইসোফাইটা নেভিকুলা। মনে রাখার চেষ্টা করলে আস্তে আস্তে দেখবা মনে থাকবে। পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক। পিগমেন্ট মানে কি? পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক, যে রং ধারণ করার জন্য তার মধ্যে কি কি আছে সেটা হচ্ছে পিগমেন্ট বা রঞ্জক। তো আমাদের দেখা যায় যে রডোফাইটা যে আছে, এই রডোফাইটাটার মধ্যে পিগমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথনিন। সঞ্চিত খাদ্য দেখো, ক্লোরোফাইটার সঞ্চিত খাদ্য স্টার্চ, ক্লোরোফাইটার সঞ্চিত খাদ্য স্টার্চ, পাইরোফাইটার সঞ্চিত খাদ্য প্যারামাইলন, রডোফাইটার সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার কার্জিনান, ফিওফাইটার সঞ্চিত খাদ্য ল্যামিনারিন, ম্যানিটল এবং অ্যালজিন, এবং হচ্ছে আমাদের ক্রাইসোফাইটার সঞ্চিত খাদ্য ক্রাইসোল্যামিনারিন। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে যে আমরা একটু হচ্ছে যে দেখব, একটু আমরা হচ্ছে যে দেখব। বইয়ে দেওয়া শৈবালের সুস্পষ্ট জনুক্রম অনুপস্থিত। আমি কি কোথাও লিখছি শৈবালের সুস্পষ্ট জনুক্রম উপস্থিত? আমি তো ছত্রাকের ক্ষেত্রে মনে বলছি জনুক্রমের কথাটা, নাকি শৈবালের ক্ষেত্রে বলছি যে জনুক্রম উপস্থিত? শৈবালের ক্ষেত্রে যদি বলে থাকি, আচ্ছা শৈবালে কি সুস্পষ্ট জনুক্রম দেখা যায় না হবে এখানে, না দেখা যায় না, শৈবালের ক্ষেত্রে সুস্পষ্ট জনুক্রম দেখা যায় না। ভেরি গুড বাচ্চা, যে ভুলটা ধরাই দিছো, থ্যাংক ইউ। এদের ক্ষেত্রে সুস্পষ্ট জনুক্রম দেখা যায় না, ওকে থ্যাংক ইউ, যে এটা শৈবালের সুস্পষ্ট জনুক্রম দেখা যায় না হবে। এখন দেখো যে জায়গায় আমরা আসছিলাম, যে হচ্ছে যে এতটুকু আমরা পড়ছি। এখন দেখো মজার কথা হচ্ছে যে আমাদের পৃথিবীতে যত ফটোসিনথেসিস হয়, কিছু ইম্পর্টেন্ট কথা জেনে রাখো। পৃথিবীর মোট ফটোসিনথেসিসের, পৃথিবীর মোট ফটোসিনথেসিসের, পৃথিবীর মোট ফটোসিনথেসিস, পৃথিবীর মোট ফটোসিনথেসিস, পৃথিবীর মোট ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে, 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 পৃথিবীর মোট ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে 60%ই কিন্তু আমাদের কি করে? শৈবাল করে। 60% হচ্ছে শৈবাল করে, 60% শৈবাল করে। পৃথিবীতে প্রথম সালোক সংশ্লেষণ করে কে? পৃথিবীতে প্রথম সালোক সংশ্লেষণ করে সায়ানোব্যাকটেরিয়া। পৃথিবীতে প্রথম সালোক সংশ্লেষণ করে কে আমাদের? পৃথিবীতে প্রথম সালোক সংশ্লেষণ করে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। পৃথিবীতে প্রথম সালোক সংশ্লেষণ করে কে? সায়ানোব্যাকটেরিয়া, 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 সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। পৃথিবীতে প্রথম সালোক সংশ্লেষণ করে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এখন দেখো যে কথাটা আমাদের হচ্ছে যে এই যে 60% শৈবাল করে, তাহলে হচ্ছে যে 40% সালোক সংশ্লেষণ কে করে? দেখি তো, আমাকে কমেন্টে জানাও তো যে 40% সালোক সংশ্লেষণ কে করতেছে। 60% তো বলে দিলাম যে শৈবাল করতেছে, 40% সালোক সংশ্লেষণ কে করে? 40% সালোক সংশ্লেষণ কে করে? হুম, 40% সালোক সংশ্লেষণ কে করে? উচ্চ শ্রেণীর উদ্ভিদ করে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ। বাকি 40% কিন্তু সালোক সংশ্লেষণ করে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। দেখো আমাদের যে পাইরোফাইটা আছে, পাইরোফাইটাটা নিয়ে আমাদেরকে একটু স্পেশালি জানাশোনা করতে হবে একটা নিয়ে, সেটা হচ্ছে পাইরোফাইটা নিয়ে। একটা জিনিস নিয়ে আমাদের আলাদাভাবে জানতে হবে, সেটা হচ্ছে পাইরো
ফাইটা। পাইরোফাইটাটা নিয়ে আমাদেরকে আলাদাভাবে জানতে হবে, কারণ এটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে। পাইরোফাইটাগুলো আমাদের একটু ব্যতিক্রম, এরা আমাদের হচ্ছে যে কিছুটা ব্যতিক্রম এদের মধ্যে দেখা যায়। পাইরোফাইটা কি দেখা যায়? পাইরোফাইটা এটা হচ্ছে, দেখো যে পাইরোফাইটার দেহে, পাইরোফাইটা এটাকে আমরা অগ্নিশৈবাল বলতেছি, তাই না? পাইরোফাইটার আরেকটা নাম কি? পাইরোফাইটার আরেকটা নাম হচ্ছে অগ্নিশৈবাল। পাইরোফাইটার আরেকটা নাম হচ্ছে অগ্নিশৈবাল। এই যে আমাদের পাইরোফাইটা আছে, এই পাইরোফাইটাতে লুসিফারেজ নামে একটা এনজাইম আছে। কি নামে একটা এনজাইম আছে? লুসিফারেজ নামে একটা এনজাইম আছে। এই এনজাইমের প্রভাবে এরা লুসিফেরিন নামে একটা কেমিক্যাল রিলিজ করে। তাহলে এদের দেহে কোন এনজাইম আছে? লুসিফারেজ। কোনো কিছুর নামের শেষে যখন এস, এ এস ই, কোনো কিছুর নামের শেষে যখন এস শব্দটা যুক্ত হবে, এ এস ই, তাহলে লুসিফারেজ নামে একটা এনজাইম থাকে। তো আমাদের দেখা যায় যে পাইরোফাইটা জিনিসটা হচ্ছে একটা অগ্নিশৈবাল। কোনো কিছুর নামের শেষে যখন এস শব্দটা থাকবে, এ এস ই, এটাকে বলি লুসিফারেজ। কোনো কিছুর নামের শেষে যখন এ এস ই শব্দটা থাকবে, লুসিফারেজ শব্দটা থাকবে, তখন হচ্ছে যে আমাদের কি হবে? যে লুসিফারেজ। তাহলে কোনো কিছুর নামের শেষে এস থাকলে সেটা একটা এনজাইম। লুসিফারেজ নামক পদার্থের ক্রিয়ায় এরা হচ্ছে যে লুসিফেরিন নামে একটা কেমিক্যাল রিলিজ করে। লুসিফেরিন। তো হচ্ছে এখানে আমাদের লুসিফারেজ এবং লুসিফেরিন নামে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে অগ্নিশৈবাল। খেয়াল করে দেখো যে আমাদের এখানে এই যে পাইরোফাইটা আছে, পাইরোফাইটা বা অগ্নিশৈবালে হচ্ছে যে আমাদের লুসিফেরিন, পাইরোফাইটা বা অগ্নিশৈবালে কি আছে? আমাদের লুসিফেরিন নামে একটা কেমিক্যাল আছে। লুসিফেরিন, লুসিফেরিন, লুসিফেরিন। এই লুসিফেরিনটা এটিপির সাহায্যে ক্রিয়া করে এবং সাথে তাকে হেল্প করে লুসিফারেজ এনজাইম। লুসিফারেজ এনজাইম ক্রিয়া করে। তাহলে দেখো লুসিফেরিনটা এটিপির সাহায্যে ক্রিয়া করে, লুসিফারেজ এনজাইমের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আমাদের হচ্ছে সাথে এখানে অক্সিজেন ক্রিয়া করে এই জায়গায় আলোক শক্তি নির্গত করে। কি নির্গত করে? আলোক শক্তি নির্গত করে। আলোক শক্তি নির্গত করে। আলোক শক্তি নির্গত করে। এই আলোক শক্তিটা দেখতে মনে হয় হচ্ছে, এই আলোক শক্তিটা নির্গত করে যেটা আগুনের মতো জ্বলজ্বল করে। যেটা কি করে? আগুনের মতো জ্বলজ্বল করে। 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 এই যে দেখো যে লুসিফারিন নামে একটা উপাদান থাকে এদের মধ্যে, যে এটিপি সহযোগিতায় অক্সিজেন দ্বারা জারিত হয়, সেখানে এনজাইম কাজ করে, লুসিফারেজ, আলোক শক্তি নির্গত হয়, আগুনের মতো জ্বলজ্বল করে। আজানটা শেষ হোক। ওকে, তো দেখো যে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদেরকে কিন্তু এখন পড়াচ্ছি, সেটা হচ্ছে এই যে বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন উদ্ভিদ তারা আলো জ্বলজ্বল করতে পারে, এবং এই যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী তার যাদের মধ্যে হচ্ছে আলো বের হয় তাদেরকে বলা হয় হচ্ছে কি? বায়োলুমিনেসেন্স। এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা, যেহেতু তারা উদ্ভিদ বা জীব এবং তারা আলোকে বিচ্ছুরণ করছে, আলো লুমিনেসেন্স বলতে পারি। তো বায়োলুমিনেসেন্স এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স। তাহলে এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। তাহলে দেখো যে এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে পাইরোফাইটা উদ্ভিদ আছে, পাইরোফাইটা যে শৈবালগুলো আছে, তাদের মধ্যে লুসিফেরিন নামে একটা কেমিক্যাল থাকে। এই লুসিফেরিনটা হচ্ছে আলো নির্গত করার একটা কেমিক্যাল। এটা এটিপির সাথে ফসফোরাইলেশন করে এটা এবং অক্সিজেন লাগে সাথে, এবং এই পুরো ক্রিয়াটায় হেল্প করে লুসিফারেজ এনজাইম। সেই এনজাইমের প্রভাবে আলোক শক্তি নির্গমন করে এবং পাইরোফাইটা স্পেশালি আগুনের মতো জ্বলজ্বল করে ওঠে। এই যে আলোক শক্তি নির্গত করা, আমাদের কোনো হচ্ছে যে উদ্ভিদের আলোক শক্তি নির্গমন করা, কোনো জীবের আলোক শক্তি নির্গমন করা, এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। তো আমাদের পাইরোফাইটার মধ্যে এই বায়োলুমিনেসেন্স দেখা যায়। পাইরোফাইটার মধ্যে বায়োলুমিনেসেন্স দেখা যায়। তো দেখা যায় যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, সাগরের পানিতে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায় যে সাগরের পানি আমাদের হচ্ছে যে এই আগুনের মতো জ্বলজ্বল করতে থাকে। সাগরের পানি হচ্ছে যে সাগরের পানি যখন আন্দোলিত হয়, নড়াচড়া করে, সাগরের পানি নড়াচড়া করলে মনে হয়, পানি তো নড়াচড়া করবেই, করলে আগুনের মতো জ্বলতে থাকে।
আগুনের মতো জ্বলতে থাকে। যেটা হয় আসলে আমাদের, সেটা হচ্ছে দেখে মনে হয় যে সমুদ্রের পানিটা লাল হয়ে গেছে বা সমুদ্রের পানিতে আগুন ধরায় দিছে, দুই টাইপের ফিলিংসই হতে পারে। তো হচ্ছে যে এই যে সাগরের পানি আন্দোলিত হয়ে আগুনের মতো জ্বলতে থাকে, এই বিষয়টাকে বলে রেড টাইড বলে। এটাকে কি বলা হয়? রেড টাইড। তোমাদের বইয়ে এই জায়গাটা খুব সুন্দর করে ন্যারেট করতে পারেনি। তোমাদের বই এই জায়গাটার মধ্যে এখানে এখানে হচ্ছে যে আমাদের এই বইয়ের সেকেন্ড শৈবাল ছত্রাকের 3rd পেজের নিচে এই জায়গাটা দেওয়া আছে। এটা বইয়ে ঠিক মতো ন্যারেট করতে পারেনি, বুঝাইতে পারেনি আসলে তারা কি বুঝাইতে চাইছে। কি বুঝাইতে চাইছে এটা তারা ঠিক মতো বুঝাইতে পারেনি। তুমি এই জায়গা থেকে ভালো করে বুঝে যাও। সেটা হচ্ছে যে আমাদের যে পাইরোফাইটা, এটাকে অগ্নি শৈবাল বলার কারণ যে এটা থেকে আগুনের মতো রং বিচ্ছুরণ হয় বা আগুনের মতো আলো বিচ্ছুরণ হয়, সর্বশেষে হলুদ আলো বিচ্ছুরণ হয়। সো এই যে আলো বিচ্ছুরণ করার ক্ষমতাটা এর মধ্যে কেন আছে? কারণ এর মধ্যে লুসিফেরিন নামে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা এটিপি এবং অক্সিজেনের সাথে মিলে লুসিফারেজ এনজাইমের ক্রিয়ায় আলো শক্তি নির্গত করতে পারে। এবং এই আলোক শক্তিটা দেখতে মনে হয় আগুনের মতো জলজল করতেছে জিনিসটা। যে আলোক শক্তি নির্গমন করে যেসব জীব, সেটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। কারণ জীবের আলোক শক্তি নির্গমনের ক্ষমতা অ্যাজ ইউজুয়াল নাই। আমরা জানি যে জীব আলোক শক্তি নির্গমন করতে পারে না, কিন্তু কিছু জীব আছে আলোক শক্তি নির্গমন করতে পারে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাগরের পানি যখন এরকম নড়চড় করে তখন দেখা যায় যে মনে হয় সেখানে পাইরোফাইটা থাকলে আগুনের মতো জলজল করে। আমাদের হচ্ছে যে এই জিনিসটাকে বলি রেড টাইড। তাহলে দেখা যায় সাগরের আগুনের মতো জ্বলতে থাকে কিসের প্রভাবে? আমাদের এই পাইরোফাইটার প্রভাবে। কিসের প্রভাবে? পাইরোফাইটার প্রভাবে। পাইরোফাইটা এর প্রভাবে এটাকে রেড টাইড বলে। এটাকে কি বলে? রেড টাইড বলে। এই কথাটা তোমাকে একটু মনে রাখতে হবে। এটাকে কি বলা হয়? রেড টাইড বলে। এটাকে কি বলা হয়? রেড টাইড বলে। রেড টাইড বলা হয় পাইরোফাইটা, এদেরকে বলি আমরা রেড টাইড। এদেরকে কি বলি? রেড টাইড বলি। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে, কিছু পাইরোফাইটা হেটারোট্রফ হতে পারে। এটা একটা মানে খুব মানে অসম্ভব একটা বিষয়, কিন্তু দেখা যায় কিছু পাইরোফাইটা হচ্ছে আমাদের হেটারোট্রফ। কিছু পাইরোফাইটা হচ্ছে আমাদের কি? হেটারোট্রফ। কিছু পাইরোফাইটা হচ্ছে হেটারোট্রফ। কিছু পাইরোফাইটা হচ্ছে হেটারোট্রফ। কিছু পাইরোফাইটা কি আমাদের? হেটারোট্রফ। কিছু পাইরোফাইটা হচ্ছে আমাদের হেটারোট্রফ, মানে হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আমরা শৈবালের ক্ষেত্রে তোমাকে লিখে দিছিলাম এখানে একটা কথা, যে অটোট্রফ। শৈবালের ক্ষেত্রে একটা কথা লিখছিলাম কি? অটোট্রফ। যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে এটাকে বলে অটোট্রফ। স্বভোজী যারা তাদেরকে অটোট্রফ বলে, আর যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এটাকে বলে হেটারোট্রফ। হেটারোট্রফ মানে হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। 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 যে কিছু পাইরোফাইটা হতে পারে এরকম, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। কারণ পাইরোফাইটা হচ্ছে কিন্তু একটা ভয়ঙ্কর অ্যাটিপিক্যাল বিষয়। পাইরোফাইটাটা একটা ভয়ঙ্কর অ্যাটিপিক্যাল বিষয়। সো পাইরোফাইটা মিন্স অগ্নি শৈবাল। সো অগ্নি শৈবাল থেকে এতটুকু কথাবার্তা আমরা মনে রাখতে পারবো না ইনশাল্লাহ। অগ্নি শৈবাল থেকে এতটুকু কথাবার্তা আমরা মনে রাখতে পারবো। তো এইটুকুর মাঝে কারো কোনো কনফিউশন থাকলে এক্ষুনি এই মুহূর্তে জানায় দাও যে ভাইয়া এই জায়গাটা নিয়ে কনফিউশন আছে। একজন একটা মজার কথা বলছে, সেটা হচ্ছে বিলের পানি তো এরকম আগুন জ্বলতে দেখা যায়, মানুষ ভূতপ্রেত বলে। ইয়াস, বিলের পানিতেও দেখা যায় অনেক সময় আগুন জ্বলতে দেখা যায়, এটাকে ভূতপ্রেত বলে। এটা দুইটা কারণে আগুন জ্বলতে পারে। একটা হচ্ছে তোমার বিলের নিচ থেকে গ্যাস বের হচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় খাল বিলের নিচে গ্যাসের কিছু গ্যাস জমা থাকে, ওই গ্যাস বের হয়, গ্যাসের কারণে আগুন জ্বলতে দেখা যায়। অথবা বেশিরভাগ ক্ষেত্রে এই পাইরোফাইটা থাকে, সে কারণে দেখা যায়। এখন একটা মজার জিনিস দেখো, এই বায়োলুমিনেসেন্স কোথায় কোথায় দেখা যায়? বায়োলুমিনেসেন্স দেখা যায় কোন কোন জীবে? দেখা যায় যে সকল জীবে। কোন জীবগুলাতে বায়োলুমিনেসেন্স দেখা যায়? যে সকল জীবে। বলো তো কোন প্রাণীগুলা, কোন উদ্ভিদগুলা জলজল করে? কোন উদ্ভিদ জলজল করতে না দেখলেও কোন প্রাণী অবশ্যই তুমি জলজল করতে দেখছো। গ্রামে যারা আছে তারা তো দেখছেই, ঢাকা শহরের বাচ্চা কাচ্চারা না দেখুক। এটা হচ্ছে কি? জোনাকি পোকা। জোনাকি পোকা বলে না, অন্যের সুখ দেখলে যার পেছন জ্বলে, সেই হলো জোনাকি পোকা।
জোনাকি পোকা ছোটবেলায় প্রচুর দেখতাম, ধরে রাখতাম, আটকায় রাখতাম, খুব ভালো লাগতো। কারেন্ট চলে গেলে সবচেয়ে ভালো লাগার জিনিস থাকতো জোনাকি পোকা আসা। এখন তো ঢাকা শহরে কারেন্টই যায় না, সবার বাসায় আইপিএস আছে, ইউপিএস আছে, তো জোনাকি পোকা এখন ঢাকা শহরে নেই, গ্রামে গঞ্জে কিন্তু এখনো জোনাকি পোকা আছে। তারপর হচ্ছে যে আমাদের এই যে পড়লাম আমরা পাইরোফাইটা, পাইরোফাইটা নামক শৈবালে, পাইরোফাইটা আমাদের যে শৈবাল আছে পাইরোফাইটা শৈবালের ক্ষেত্রে, পাইরোফাইটা শৈবালের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে আমাদের নেক্সট কি পাওয়া যায়, একটা জোনাকি পোকাতে পাওয়া যায়, একটা পাইরোফাইটা শৈবালে পাওয়া যায়, আরেকটা পাওয়া যায় হচ্ছে আমাদের আর্মিলেরিয়া, আর্মিলেরিয়া। এই নামটা পাবা হচ্ছে ছত্রাক পড়তে গেলে, এই ছত্রাক পড়তে গেলে এই নামটা পাবা আর্মিলেরিয়া। কিছু কিছু আমাদের হচ্ছে জেলিফিশ, অনেকগুলা জেলিফিশ আছে যারা আলো বিচ্ছুরণ করে বা বায়োলুমিনেসেন্স দেখা যায়। এই জায়গাটা 5 স্টার হিসাবে মনে রাখো, এই জায়গাটা 5 স্টার হিসাবে মনে রাখো। আমাদের কি কিছু জেলিফিশের মধ্যেও আমরা এই ঘটনা দেখতে পাই। তাই দেখো বায়োলুমিনেসেন্স দেখা যায় যে সকল জীবে, আমাদের কি জোনাকি পোকা, পাইরোফাইটা শৈবাল, আর্মিলেরিয়া ছত্রাক, জেলিফিশ, এটা হচ্ছে আমাদের 5 স্টার। এতটুকু বিষয়কে আমরা বুঝতে পারছি, এতটুকু আমাদের মনে থাকবে, আশা করি এতটুকু জায়গা আমাদের ঠান্ডা মাথায় আমরা মনে রাখতে পারবো। তাহলে বায়োলুমিনেসেন্স দেখা যায় যে সকল জীবে, আমরা কিন্তু এই জীবগুলা কিন্তু হচ্ছে যে এখন ঠান্ডা মাথায় মনে রাখবো, জোনাকি পোকা, পাইরোফাইটা শৈবাল, আর্মিলেরিয়া ছত্রাক, জেলিফিশ, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমরা বায়োলুমিনেসেন্স দেখতে পাই। এই জায়গাগুলোতে আমরা কি দেখতে পাই, এই জায়গাগুলোতে আমরা বায়োলুমিনেসেন্স দেখতে পাই। তো এটা খুব মজাদার এবং একটা ইন্টারেস্টিং টপিক, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে এই জায়গাটা যে জল করে। তাহলে বায়োলুমিনেসেন্সের জন্য দায়ী কে? লুসিফেরিন নামে কেমিক্যাল। কে দায়ী? লুসিফেরিন নামে কেমিক্যাল। এবং বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এই লুসিফেরিনকে কি করতে, বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এই লুসিফেরিনকে হচ্ছে যে বিভিন্ন উদ্ভিদের ভেতর লুসিফেরিনটা ঢুকাই দিতে, যেন উদ্ভিদ জল করতে পারে। এবার আসো যে আমরা হচ্ছে যে শৈবালের উদাহরণে যাব, আমরা শৈবালের উদাহরণের মধ্যে আমরা যাব। শৈবালের উদাহরণ, আমাদের যে শৈবাল আছে শৈবালের উদাহরণ, ঠিক আছে। এখানে বইয়ের মধ্যে অনেক অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আমি তোমাকে বেছে বেছে কিছু উদাহরণ পড়াবো, সেই উদাহরণগুলো তুমি মনে রাখবা। আশা করি এই জায়গা থেকেই তোমার কলেজ অ্যাডমিশন টেস্টে এসে পড়বে। দেখো, এক নম্বর হচ্ছে আণুবীক্ষণিক শৈবাল, এক নম্বর হচ্ছে আমাদের আণুবীক্ষণিক শৈবাল। এক নম্বরে কি শৈবাল? আণুবীক্ষণিক শৈবাল, যে শৈবালটা আমাদের একদম ছোট সাইজের হয়, আণুবীক্ষণিক শৈবাল, আণুবীক্ষণিক শৈবাল, আণুবীক্ষণিক শৈবাল। এটার নাম হচ্ছে আমাদের কি? প্রোক্লোরোকক্কাস, প্রোক্লোরোকক্কাস। নামগুলো একটু লেখো, প্রোক্লোরোকক্কাস, আণুবীক্ষণিক শৈবাল, প্রোক্লোরোকক্কাস। আমাদের এটা 0.5 মাইক্রন সাধারণত এটা ব্যাস হয়, 0.5 মাইক্রন, 0.5 মাইক্রন এটার ব্যাস হয় সাধারণত আণুবীক্ষণিক শৈবাল। দুই নম্বরে আমরা কি পাই? দুই নম্বরে পাই হচ্ছে, এক নম্বরে আণুবীক্ষণিক শৈবাল, দুই নম্বরে আমরা কি পাই? দুই নম্বরে পাই হচ্ছে যে আমরা দীর্ঘদেহী শৈবাল, দীর্ঘদেহী শৈবাল, দীর্ঘদেহী শৈবাল, দীর্ঘদেহী শৈবাল। দীর্ঘদেহী শৈবাল হচ্ছে কি আমাদের ম্যাক্রোসিস্টিস, ম্যাক্রোসিস্টিস। এই ম্যাক্রোসিস্টিসটা আমাদের প্রায় 60 মিটার লম্বা হয়। 60 মিটার কিন্তু বিশাল। আমরা নর্মালি কত মিটার? আমরা যারা 5 ফুট, আমরা হচ্ছে যে মিটার হিসাব করলে 1 মিটার কিন্তু হচ্ছে প্রায় 2 পয়েন্ট সামথিং হচ্ছে ফিট। আমরা সবাই হচ্ছে সর্বোচ্চ 2.5 মিটারের মতো হব। একটা বিল্ডিং হয় কত? একটা বিল্ডিং করা হয় 10 ফিটের, 10 ফিটের বিল্ডিং করে 3.5 মিটারের এক একটা বিল্ডিং এর সাইজ। তার মানে 20 তলা বিল্ডিং এর কাছাকাছি হচ্ছে লম্বা শৈবাল হবে আমাদের। দেখা যায় এককোষী সচল শৈবাল, এককোষী সচল শৈবাল, যে এককোষী শৈবাল, এককোষী সচল শৈবাল, এককোষী সচল শৈবাল। এটার উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, এটার উদাহরণটা ইম্পর্টেন্ট, যে এককোষী সচল শৈবাল, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এমসিকিউতে, ক্ল্যামাইডোমোনাস। এই যে আমাদের সচল হয়, সচল হওয়ার জন্য কি থাকতে হবে? সচল থাকার জন্য এর মধ্যে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা নামক চলনাঙ্গ থাকে, ফ্লাজেলা নামক কি আছে? চলনাঙ্গ। তো ফ্লাজেলাটা হচ্ছে একটা চলন অঙ্গ, অনেক জায়গায় এই ফ্লাজেলার নাম পাবা যেটা চলনাঙ্গ হিসেবে কাজ করে। তারপর হচ্ছে আমাদের সচল কলোনি, যে আমাদের হচ্ছে এককোষী সচল না, যে কলোনি, কলোনি এবং সচল, কলোনি এবং সচল। কলোনি মানে কি? কলোনি মানে হচ্ছে বহু শৈবাল যখন একসাথে থাকে। দেখবে ঢাকা শহরে বিভিন্ন কলোনি আছে, ঢাকার বাইরেও হচ্ছে যে আমাদের বিভিন্ন কলোনি আছে। তো কলোনি মানে যখন অনেকগুলো একসাথে থাকে, বহু শৈবাল যখন একসাথে থাকে, এটাকে বলি হচ্ছে যে আমরা এই সচল কলোনি। আমাদের কি আসে? আমাদের 3টা আসে সচল কলোনির মধ্যে, আমাদের 3টা নাম আছে, ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। তাহলে 3টা নাম আমাদের এখানে আসে, ভলভক্স, প্যান্ডোরিনা,
ইউডোরিনা, প্যান্ডোরিনা, ইউডোরিনা, ইউডোরিনা, ইউডোরিনা। তাহলে হচ্ছে এটা আমি মনে রাখি একটা ছন্দ দিয়ে যে রিনা ভলভোতে চলে, রিনা ভলভোতে ভলভোতে চলে, রিনা ভলভোতে চলে একসাথে, একসাথে বা রিনা ভলভোতে চলে অনেক সময়, রিনা ভলভোতে চলে অনেক সময়। তাহলে এই ওয়ার্ডটা দিয়ে আমি মনে রাখি যে এই উদাহরণগুলা রিনা ভলভোতে চলে অনেক সময়, তো চলে অনেক সময়, তাহলে চলে এবং অনেক দুইটা বিষয় আছে, তার মানে চলে মানে হচ্ছে সচল, অনেক দিয়ে বুঝাই আমি কলোনি, কলোনি। রিনা দিয়ে বুঝি আমরা দুইটা রিনা, প্যান্ডোরিনা আর হচ্ছে ইউডোরিনা, প্যান্ডোরিনা আর একটা আসে কি ইউডোরিনা, প্যান্ডোরিনা আর ইউডোরিনা। আর ভলভো দিয়ে কি আসে ভলভক্স। তাইলে রিনা ভলভোতে চলে অনেক সময়। ভলভো কি? ভলভো হচ্ছে একটা বাস কোম্পানির নাম, বাংলাদেশে এই কোম্পানির বাস খুব চলতো, ভলভো কোম্পানির বাস। তো ভলভো হচ্ছে আমাদের কি বাস কোম্পানির নাম। তো রিনা ভলভোতে চলে অনেক সময়, রিনা দিয়ে প্যান্ডোরিনা, ইউডোরিনা, আর ভলভো দিয়ে কি আসে ভলভক্স, ভলভো দিয়ে কি আসে ভলভক্স। এখন মজার একটা বিষয় হচ্ছে এই যে আমাদের এরা, এদের ক্ষেত্রে দেখা যায় এই যে ধরো একটা শৈবাল, এ আর 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 একটা শৈবাল, এদিকে আর একটা শৈবাল, এদিকে আর একটা শৈবাল, এরকম যে শৈবালগুলো আছে এই শৈবালগুলা এদের ক্ষেত্রে দেখা যায় এটা সাইটোপ্লাজমীয় সূত্র দিয়ে শৈবালগুলা যুক্ত থাকে। এটা কি দিয়ে শৈবালগুলো যুক্ত থাকে? এইগুলো হচ্ছে আমাদের শৈবাল, এবং এই শৈবালগুলো আমাদের সাইটোপ্লাজমীয় সূত্র দ্বারা যুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা এই শৈবাল, এগুলা কি আমাদের? এগুলো হচ্ছে শৈবাল, শৈবাল। এই শৈবালগুলো আমাদের যুক্ত আছে কি দিয়ে? সাইটোপ্লাজমীয় সূত্র দিয়ে। কি দিয়ে যুক্ত আছে? সাইটোপ্লাজমীয় সূত্র দ্বারা যুক্ত। শৈবালগুলো যুক্ত কি দিয়ে? শৈবালগুলো যুক্ত হচ্ছে সাইটোপ্লাজমীয় সূত্র দিয়ে শৈবাল যুক্ত। তাহলে এই শৈবাল সাইটোপ্লাজমীয় সূত্র দ্বারা যুক্ত, এবং এই শৈবালগুলো এরকম যুক্ত থেকে এরকম একটা গঠন তৈরি করে। এরকম একটা বিভিন্ন দেখা যায় যে কলোনির বিশেষ গঠন হয়। তো দেখা যায় যে এই কলোনি বিভিন্ন আকৃতি থাকতেছে। কলোনিগুলা কি করতেছে? আমাদের বিভিন্ন আকৃতিতে এই কলোনিগুলা থাকে, এবং একটা শৈবালের সাথে আরেকটা শৈবাল এরকম সাইটোপ্লাজমীয় সূত্র দ্বারা যুক্ত থাকে। এটাকে বলা হয় সিনোবিয়াম। এই যে বিশেষ গঠনটা, এই বিশেষ গঠনের একটা নাম আছে, সেটাকে বলি সিনোবিয়াম। এই গঠনটাকে কি বলি আমরা? সিনোবিয়াম। এই গঠনটাকে কি বলি? এই গঠনটাকে বলি হচ্ছে আমরা সিনোবিয়াম। তাহলে খেয়াল করে দেখো যে আণুবীক্ষণিক শৈবাল হচ্ছে আমাদের প্রোক্লোরোকক্কাস, দীর্ঘদেহী শৈবাল ম্যাক্রোসিস্টিস, এককোষী সচল ক্লাইমাইডোমোনাস, ফ্লাজিলা নামক চলনাঙ্গ থাকে। কলোনি, এই কলোনিতে আমাদের থাকে হচ্ছে যে বহু শৈবাল, কলোনিতে থাকে আমাদের বহু শৈবাল। তো কলোনিগুলো হয় সচল, ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। রিনা ভলভোতে চলে অনেক সময়, তো চলে মানে সচল কলোনি, তাহলে প্যান্ডোরিনা, ইউডোরিনা, ভলভক্স। এই কলোনিগুলা একটা একটার সাথে শৈবালগুলা সাইটোপ্লাজমীয় সূত্রের মাধ্যমে যুক্ত হয়ে কলোনি গঠন করে। এই কলোনিগুলো বিভিন্ন আকৃতিতে গঠনে এটাকে সিনোবিয়াম বলা হয়। তো কখনো এমসিকিউতে সচল কলোনির জায়গায় অপশনে সিনোবিয়াম থাকতে পারে, যে সচল কলোনি না বলে বলতে পারে সিনোবিয়াম কোথায় দেখা যায়, বা সচল কলোনি কোথায় দেখা যায় না, সিনোবিয়াম কোথায় দেখা যায় না। সো আমরা এই জায়গাটা কিন্তু সুন্দর করে কুটুস করে বুঝে ফেললাম। আচ্ছা, এখন দেখো যে আমরা হচ্ছে যে এরপরে কিছু বিষয় পড়বো, যে আমাদের হচ্ছে যে কিছু আমাদের হচ্ছে যে শৈবাল আছে দেখতে পাতার মতো। তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে আমাদের হচ্ছে বহুকোষী পাতার মতো। বহুকোষী হয় আমাদের, বহুকোষী, এবং হচ্ছে যে আমাদের শৈবালগুলো হয় হচ্ছে পাতার মতো, বহুকোষী পাতার মতো, বহুকোষী পাতার মতো। এরা হচ্ছে কি আমাদের চারা। তারপর হচ্ছে আমাদের বহুকোষী সূত্রাকার, বহুকোষী সূত্রাকার, বা ইংরেজিতে বলি হচ্ছে ফিলামেন্টাস। বহুকোষী সূত্রাকার বা ইংরেজিতে এটাকে কি বলি? ফিলামেন্টাস বলি। বহুকোষী সূত্রাকার বা ইংরেজিতে এটাকে কি বলি? ফিলামেন্টাস বলি। উলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা, উলোথ্রিক্স এবং হচ্ছে স্পাইরোগাইরা, উলোথ্রিক্স এবং হচ্ছে যে আমাদের কি আসে স্পাইরোগাইরা, উলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা। তাহলে খেয়াল করে দেখো আমাদের কি দেখতে পাচ্ছি এখানে, আমরা হচ্ছে যে বহুকোষী পাতার মতো, এটা হচ্ছে চারা। বহুকোষী সূত্রাকার বা ফিলামেন্টাস, এটা হচ্ছে উলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা, উলোথ্রিক্স এবং কি স্পাইরোগাইরা, উলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা। এটা মনে রাখবা। আরেকটা মনে রাখবো হচ্ছে যে দেখতে দেহ পর্ব মধ্যপর্ব বিশিষ্ট, দেহ পর্ব মধ্যপর্ব বিশিষ্ট, যে আমাদের দেহের মধ্যে আমাদের মনে হয় কিছু পর্ব মধ্যপর্ব আছে, পর্ব মধ্যপর্ব বিশিষ্ট, দেহ পর্ব মধ্যপর্ব বিশিষ্ট, দেহ পর্ব মধ্যপর্ব বিশিষ্ট কি? উলবা,
দেহ পর্ব মধ্য পর্ব বিশিষ্ট কি উলবা, দেহ পর্ব মধ্য পর্ব বিশিষ্ট উদাহরণ কি উলবা, সরি উল্টা বলছি, বহুকোষী পাতার মতো এটা হবে উলবা, বহুকোষী পাতার মতো এটা কি হবে, এটা হবে উলবা, সরি দেহ বহুকোষী পাতার মতো এটা হচ্ছে উলবা, পর্ব মধ্য পর্ব বিশিষ্ট এটার উদাহরণ হচ্ছে চারা, পর্ব মধ্য পর্ব বিশিষ্ট চারা, পর্ব মধ্য পর্ব বিশিষ্ট এটা কি চারা। তারপরে কথা হচ্ছে যে আমাদের যে এরপর দেখা যায় যে আমাদের দেহ মূল কাণ্ড পাতার ন্যায় অংশ আছে, দেহে মূল কাণ্ড পাতার ন্যায় অংশ আছে, দেহে মূল কাণ্ড পাতার ন্যায় অংশ আছে, মূল কাণ্ড পাতার ন্যায় অংশ আছে, মূল কাণ্ড পাতার ন্যায় অংশ আছে, দেহে মূল কাণ্ড পাতার ন্যায় অংশ থাকে, দেহে মূল কাণ্ড পাতার ন্যায় অংশ থাকে। এই যে মূল কাণ্ড পাতার ন্যায় অংশ থাকে এইটাকে আমরা বলি হচ্ছে কি সারগাজম, মূল কাণ্ড পাতার ন্যায় অংশ থাকে এটাকে কি বলি আমরা সারগাজম বলি, এটাকে কি বলি আমরা সারগাজম বলি। ক্লাস নেই, ক্লাস শেষ হোক না, এই 7-8 মিনিট লাগবে। তাই দেখো দেহ মূলকাণ্ড পাতার ন্যায় অংশ থাকে, কিন্তু এটা প্রকৃত না, মানে এই যে মূলকাণ্ড পাতা যে, কারণ এদেরকে তো মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, এটা প্রকৃত না, যে প্রকৃত না মূলকাণ্ড পাতার ন্যায় অংশ থাকে এটাকে বলে সারগাজম। তাহলে দেখো এই কয়টা উদাহরণ আমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে উদাহরণটা কি করতে হবে, উদাহরণ আমাদের এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে কোথায়, বেসিক্যালি হচ্ছে অ্যাডমিশন টেস্টে, অ্যাডমিশন টেস্টে এই উদাহরণগুলা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। সো আমাদের কিন্তু অবশ্যই 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 আমাদেরকে হচ্ছে এটা ভালো করে দেখতে হবে। আমরা এতটুকু বিষয় ভালো করে বুঝলাম, এতটুকু বিষয় হচ্ছে আমরা ভালো করে বুঝলাম। আসো এখন আসা যাক হচ্ছে যে আমরা এই উদাহরণগুলো তো মুখস্থ করা ছাড়া কিছু করার নাই, উদাহরণগুলো আমরা একটু কষ্ট করে মুখস্থ করব, তারপর আস্তে আস্তে আমাদের জন্য দেখবা যে বিষয়গুলো সহজ হয়ে যাবে। দেখো তাহলে আমরা হচ্ছে এতটুকু অংশ লিখে ফেলি, এই জায়গাটা আসলে বোঝানোর তোমাদের খুব বেশি কিছু নাই। আমাদের উদাহরণ ছবি চাইলে দেখাইতে পারতাম, ছবি আনি নেই, নেক্সট ক্লাসে নিয়ে আসবো না, কিছু ছবি দেখাই দিব না, তোমরা চাইলে নেটে সার্চ দিও ছবিগুলো দেখে নিতে পারো। এখন আবার ছবিতে গেলে আমাদের সময় লাগবে। এখন আসো যে আমাদের হচ্ছে যে এই উলোট্রিক্সের এই শৈবালের জনন, আসো আমরা যে জায়গাটা পড়বো শৈবালের জনন। শৈবালের জননটা হচ্ছে যে আমাদের 3 টাইপের জননী এর মধ্যে দেখা যায়, 3 টাইপের জননী এর মধ্যে দেখা যায়। একটা হচ্ছে আমরা দেখতে পাই অঙ্গজ জনন, জনন 3 টাইপের আছে, অঙ্গজ জনন, যদিও অঙ্গজ জনন আর অযৌন জনন একই কথা, কিন্তু এখানে অঙ্গজ জনন একবার বলছে, অযৌন জনন একবার বলছে, আর একবার কি বলছে যৌন জনন। তাহলে জনন কয় টাইপের আছে, 3 টাইপের আছে, অঙ্গজ, অযৌন, যৌন। তাহলে দেখো যে আমাদের যে অঙ্গজ জনন আছে এই অঙ্গজ জননের উদাহরণগুলো আমাদের লাগবে, শুধু অঙ্গজ জনন কার কার মধ্যে অঙ্গজ জনন হয়, কিভাবে হয় আমাকে এইটা বুঝতে হবে, অঙ্গজ জনন কার কার মধ্যে হয়। দেখো একটা সুন্দর কথা তোমাকে বলি, হাঁটুতে 2 বার, হাঁটুতে 2 বার খণ্ডন, হাঁটুতে 2 বার খণ্ডন। হাত কথাটা দিয়ে কি আসে, হাত দিয়ে আসে হচ্ছে হারমোগোনিয়া, হারমোগোনিয়া, গোনিয়া, হারমোগোনিয়া। টুতে দিয়ে আসে হচ্ছে টিউবার, টুতে দিয়ে কি আসে টিউবার, টুতে দিয়ে আসে কি টিউবার। 2 বার, 2 বার মানে হচ্ছে দ্বিবিভাজন বা কোষের বিভাজন, 2 বার বলতে আমি বুঝাচ্ছি দ্বিবিভাজন বা কোষের বিভাজন, দ্বিবিভাজন, 2 বার মানে হচ্ছে দ্বিবিভাজন, দ্বিবিভাজন বা কোষের বিভাজন, দ্বিবিভাজন বা কোষের বিভাজন, কোষের বিভাজন, কোষের বিভাজন। খণ্ডায়ন মানে হচ্ছে খণ্ডায়ন, খণ্ডায়ন। তো আমাদের এই টাইপের কিছু যে হচ্ছে টিউবার সৃষ্টি, তারপর হচ্ছে যে দ্বিবিভাজন, খণ্ডায়ন এরকম আছে। হরমোগোনিয়া এটার উদাহরণ হচ্ছে নো, এন ও নো। খণ্ডায়নের উদাহরণ হচ্ছে নো। দেখো টিউবার, টিউবারটা কি টুতে, টিউবার হচ্ছে টুতে, টিউবার টুতে থেকে টিউবার আসছে, এখান থেকে আমরা উদাহরণ মনে রাখতে পারি। ক্লাস 2তে পড়ে কারা, ক্লাস 2তে পড়ে বাচ্চারা, ক্লাস 2তে কারা পড়ে বাচ্চারা পড়ে। তো এখন মানুষের বাচ্চাদের তো আমরা বাচ্চা বলি, উদ্ভিদের বাচ্চারে কি বলি, উদ্ভিদের বাচ্চারে বলি চারা, উদ্ভিদের বাচ্চাকে কি বলি চারা। তো আমাদের টিউবার যে আছে টিউবারের উদাহরণ হচ্ছে চারা, শৈবালের নাম কি চারা, যে শৈবালটার মধ্যে আমাদের টিউবার দেখা যায় তার নাম হচ্ছে চারা। দ্বিবিভাজন যে আমাদের আছে বা যেটাকে আমরা বলতেছি কোষের বিভাজন, কোষের বিভাজন দেখা যায় ইউগ্লেনাতে দেখা যায়, কোষের বিভাজন কোথায় দেখা যায় ইউগ্লেনাতে দেখা যায়। এই যে নো যে আছে, নো দিয়ে আমাদের 2টা টার্ম আসে, একটা হচ্ছে নস্টোক, নোতে আসে, আর ও দিয়ে আসে অসিলেটোরিয়া, ও দিয়ে কি আসে, ও দিয়ে আসে অসিলেটোরিয়া, 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 ও দিয়ে কি আসে
অসিলেটরিয়া আসে। এখন খণ্ডায়ন মানে তো কোনো কারণে ভেঙে গেলে, কেটে গেলে সেটা খণ্ডায়ন। হর্মোগোনিয়াতে হচ্ছে আমাদের বেসিক্যালি নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম খণ্ডিত হলে প্রতিটা খণ্ডকে হর্মোগোনিয়া বলা হয়। এটার সংজ্ঞাটা, হর্মোগোনিয়ার সংজ্ঞাটা লিখে রাখো যে নীলাভ সবুজ শৈবালের, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ যে আমাদের শৈবাল আছে সেই শৈবালের ট্রাইকোম, ট্রাইকোম মানে হচ্ছে রোম, ট্রাইকোম বা রোম, ট্রাইকোম বা রোম খণ্ডিত হলে প্রতি খণ্ডকে, প্রতি খণ্ডকে আমরা বলি হচ্ছে হার্মোগোনিয়া, প্রতি খণ্ডকে বলা হয় হার্মোগোনিয়া। এদের উদাহরণ মনে রাখতে হবে, এই জিনিসটাও তোমার সিকিউতে আসবে না, এমসিকিউতে আসবে। যখন যেটা সিকিউতে আসবে ভাইয়া বলে দিব এটা সিকিউতে আসবে, আর যে জায়গায় বলতেছি না সিকিউতে আসবে তার মানে এটা এমসিকিউর জন্য তোমার লাগবে। এখন কথা হয়েছে যে আমাদের এই যে তাহলে নষ্টকার অসিলেটরিয়া এরা কিন্তু সায়ানোব্যাক্টেরিয়া হিসেবে পরিচিত। আর একটা বাকি থাকে কুড়ি সৃষ্টি হয় প্রোটোসিফনের মধ্যে আমাদের কুড়ি সৃষ্টি হয় প্রোটোসিফন। প্রথমেই কিন্তু বলে নিছিলাম যে এই অধ্যায় হচ্ছে কি উদাহরণের রাজা। কিসের রাজা? উদাহরণের রাজা। তাহলে কুড়ি সৃষ্টি এটাও কিন্তু একটা অঙ্গজ জনন, এটা হচ্ছে প্রোটোসিফন। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো পড়বো, যতটুকু মাথায় থাকে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা অঙ্গজ জননটাকে এইভাবে নিয়ে আসলাম, যে অঙ্গজ জননটাকে নিয়ে আসলাম হাঁটুতে দুইবার খণ্ডন, অঙ্গজ জননটাকে এইভাবে নিয়ে আসলাম হাঁটুতে দুইবার খণ্ডন, হাঁটুতে দুইবার খণ্ডন মানে হা দিয়ে হার্মোগোনিয়া, নষ্টক অসিলেটরিয়া, টুতে দিয়ে টিউবার চারা, দুইবার দিয়ে দ্বিবিভাজন বা কোষের বিভাজন, খণ্ডন দিয়ে খণ্ডায়ন। এইভাবে কিন্তু আমাদের চলে আসলো যে আমাদের হচ্ছে অঙ্গজ জননটা। অঙ্গজ জননটা যাওয়ার পর আমরা অযৌনতে যাওয়ার আগে যৌন জননে যাই। অযৌনতে যাওয়ার আগে কোথায় যাই? যৌন জননে যাই। যৌন জনন আমাদের 3 নম্বরে আসে কি যৌন জনন। তো আমরা যৌন জননে যাচ্ছি। যৌন জননে আমাদের কি বলা আছে যে আমাদের দেখা যায় যে একই দেহে আমাদের হচ্ছে বিপরীতধর্মী আমাদের জনন কোষ উৎপন্ন হয় এবং মিলিত হয়, তাকে আমরা বলি হচ্ছে এই যৌন জনন। শৈবালের ক্ষেত্রে দেখা যায় শৈবাল দুই টাইপের হতে পারে। একটাকে বলি হচ্ছে আমরা সহবাসী বা এটাকে বলি হোমোথ্যালিক, একটা ভিন্নবাসী বা হেটারোথ্যালিক। সহবাসী বা হোমোথ্যালিক। আরেকটা হচ্ছে আমাদের ভিন্নবাসী, যে ভিন্ন ভিন্ন দেহে থাকে বা ইংরেজিতে বলি হেটারোথ্যালিক। দেখো এই অধ্যায়ে অনেক উদাহরণ দেখে ভয় পাওয়ার কিছু নাই, আসবে যে জিনিসগুলা সেগুলো তোমার মনে থেকে যাবে অটোমেটিক, এটা মাথায় ঢুকাই ফেলো, যা আসবে তা তুমি এমনি পারবা, কিন্তু হচ্ছে মাথায় এটার প্রেশার নেওয়া যাবে না। হোমোথ্যালিক বা সহবাসী মানে হচ্ছে একই দেহে ভিন্নধর্মী গ্যামেট তৈরি হয়, একই দেহে ভিন্নধর্মী গ্যামেট তৈরি ও তাদের মিলন, একই দেহে ভিন্নধর্মী গ্যামেট তৈরি প্লাস তাদের মিলন হয়, কি হয়? মিলন হয়। একই দেহে ভিন্নধর্মী গ্যামেট তৈরি প্লাস তাদের মিলন হয়। ভিন্ন দেহে আমাদের হচ্ছে যে বিপরীত গ্যামেট তৈরি, যে ভিন্নধর্মী গ্যামেট না বলে বিপরীত ধর্মী গ্যামেট বললে ভালো হয়, কারণ শুক্রাণুর বিপরীত হচ্ছে ডিম্বাণু। বিপরীত ধর্মী গ্যামেট তৈরি, ভিন্ন দেহে আমাদের হচ্ছে বিপরীত ধর্মী গ্যামেট তৈরি হয়, ভিন্ন দেহে বিপরীত ধর্মী গ্যামেট তৈরি হয়। আচ্ছা, এখন এই যে জায়গাটা আছে খেয়াল করে দেখো যে একই দেহে বিপরীতধর্মী গ্যামেট তৈরি প্লাস হচ্ছে তাদের মিলন হয়, এটাকে হোমোথ্যালিক বলা, এটাকে কি বলা হয়? হোমোথ্যালিক বলা হয়। আচ্ছা, ভিন্ন দেহে বিপরীতধর্মী গ্যামেট তৈরি, এইটাকে 3টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলি হচ্ছে আমরা আইসোগ্যামাস, একটাকে বলি হচ্ছে কি আইসোগ্যামাস, আরেকটাকে বলি হচ্ছে অ্যানাইসোগ্যামাস, আরেকটাকে বলি হচ্ছে আমরা গ্যামাস। দেখো এই যে আইসোগ্যামাস, এটা হচ্ছে আমাদের কি, যে এখানে সহজ ভাষায় আমি বলি দেই শুক্রাণু ও ডিম্বাণু যাবা ওইটা সেটা প্রভাব হবে, সকালে এসে করে দিও। আচ্ছা যাও তুমি। শুক্রাণু ও ডিম্বাণু আমাদের হচ্ছে কি একই আকৃতির হয়, শুক্রাণু এবং ডিম্বাণু একই আকৃতি, শুক্রাণু ডিম্বাণু আমাদের হচ্ছে একই আকৃতির। আইসো মানে হচ্ছে সেম, শুক্রাণু ডিম্বাণু একই আকৃতির। এখানে হচ্ছে অ্যানাইসোগ্যামাসে হচ্ছে আমাদের শুক্রাণু ছোট, শুক্রাণুটা ছোট, ডিম্বাণু বড়, শুক্রাণু ছোট, ডিম্বাণু বড়, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। উগ্যামাসে হচ্ছে শুক্রাণু ছোট,
ডিম্বাণু বড়, শুক্রাণু ছোট, ডিম্বাণু বড়, এই কথা তো আছেই। শুক্রাণু ছোট, ডিম্বাণু বড়, এই শব্দটা তো আছেই। এর সাথে অ্যাড অন হবে শুক্রাণু ছোট প্লাস সচল, শুক্রাণু ছোট প্লাস সচল, ডিম্বাণু বড় প্লাস নিশ্চল, এই কথাটা অ্যাড হবে। ডিম্বাণু বড় কিন্তু নিশ্চল হবে, শুক্রাণু ছোট কিন্তু সচল হবে, তখন সেটাকে বলবো উগ্যামাস। আইসোগ্যামাসটা হচ্ছে আমাদের আদি প্রকৃতির, মনে রাখবা আইসোগ্যামাসটা কি একটা আদি প্রকৃতি, সবচেয়ে আদি প্রকৃতি প্লাস অনুন্নত। আমাদের হচ্ছে আদি প্রকৃতি প্লাস অনুন্নত, আইসোগ্যামাস হচ্ছে আদি প্রকৃতি প্লাস অনুন্নত। উগ্যামাস হচ্ছে সবচেয়ে উন্নত প্রকৃতির, উগ্যামাসটা আমাদের কি সবচেয়ে উন্নত প্রকৃতির হচ্ছে উগ্যামাস, সবচেয়ে উন্নত প্রকৃতির হচ্ছে উগ্যামাস। আইসোগ্যামাস যে আছে, আইসোগ্যামাসের উদাহরণ হচ্ছে উলোথ্রিক্স। আইসোগ্যামাসের উদাহরণ কি? উলোথ্রিক্স। আইসোগ্যামাসের উদাহরণ কি? উলোথ্রিক্স। অ্যানাইসোগ্যামাসের উদাহরণ কি আমাদের? প্যান্ডোরিনা। অ্যানাইসোগ্যামাসের উদাহরণ হচ্ছে প্যান্ডোরিনা। উগ্যামাসের উদাহরণ কি আমাদের? ফুকাস। দেখো বুঝতে তো ভালোই লাগে ভাইয়া, উদাহরণ আসলে আর ভালো লাগে, তাই না? বুঝতে তো সবার ভালো লাগে, উদাহরণ আসলে আর ভালো লাগে। ঠিক আছে, তো এতটুকু আমরা হচ্ছে বুঝলাম, আমাদের হচ্ছে এতটুকু কিন্তু লাগবে। এবং কালকে ক্লাস 1 এবং 2 এর উপর পরীক্ষা, কাল বা পরশু মনে হয় সোমবার আমাদের ওয়েবসাইটে পরীক্ষা হবে। ওয়েবসাইটে আমরা তোমাদের এই কোর্স একটা খুলে দিব, কোর্সের ক্লাসগুলো থাকবে, পিডিএফ থাকবে, এক্সাম দিতে পারবা, সেটার লিঙ্ক ইনশাল্লাহ আজকে বা কালকে সকালে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো এতটুকু বুঝছো কিনা, কারো কোনো এতটুকুর মাঝে কনফিউশন আছে কিনা জানাও, তাহলে এতটুকুই আমাদের ক্লাস থাকবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এতটুকু ক্লিয়ার আছি। আমাদের তাইলে নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার চেষ্টা করব 7টায় শুরু করতে, কারণ লেট হইলে শেষ করা যায় না, নামাজ থাকে। মঙ্গলবার চেষ্টা থাকবে 7টায় শুরু করার। সো এটা একদম সুন্দর করে হচ্ছে যে আমরা পড়বো। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ আজকের মতো। তাহলে আমাদের কালকে কিন্তু পরশুদিন কিন্তু পরীক্ষা আছে, সুন্দর করে পড়ে ফেলি আমরা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।